সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে এবং এছাড়াও সিকিউরিটি অডিটিংয়ের ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে আমাদের যতদূর সম্ভব আমরা করব। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক টাকা দিয়েছেন, অনেক কিছু করেছেন বলছেন, কিন্তু আবারও একবার দেখাবো গ্রাউন্ড রিয়ালিটিটা কি। বাকি দুজনের কাছে, মৌমিতা এবং হৃদয়ের কাছে যাওয়ার আগে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা একটি প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন। আমরা যেখানে কথা বলছিলাম সেখান থেকে হেঁটে যেতে হবে ট্রমা কেয়ারের যে ওঠার যে সিঁড়িটা, সেই সিঁড়িটা একটু দেখানোর জন্য বলবো দীপঙ্করকে। দীপঙ্কর, তুমি একটু দেখাও, তাহলে হয়তো দর্শকরা বুঝতে পারবে যে এই মুহূর্তে কতটা হেঁটে যেতে হয়েছিল। এই হচ্ছে ট্রমা কেয়ারের নামার সেই জায়গা, এখান দিয়েই পেশেন্টদেরকে তোলা হয়, এখান দিয়ে পেশেন্টদেরকে নিয়ে যাওয়া হয়। ওই দিকের যে বিল্ডিং রয়েছে, ওই দিকের যে নীল সাদা বিল্ডিং রয়েছে, ওই দিকে বিল্ডিংয়ে কমন টয়লেট রয়েছে, সেখানে তাকে যেতে হয়েছিল। স্বাভাবিকভাবে একজন পেশেন্ট যার মুখে মাস্ক রয়েছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তাকে ভর্তি করা হয়েছে, চিকিৎসকরা তাকে অ্যাডমিটেড লিখে দিয়েছেন। এরকম একজন পেশেন্টকে এই ট্রমা কেয়ার বিভাগের যে 5th ফ্লোরে শৌচালয় রয়েছে, সেই শৌচালয় ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। চিকিৎসক বলেছেন আপনি চলে যান, কর্তৃপক্ষের উপর ছেড়ে দিয়েছে। পেশেন্ট পার্টি বলছে যখন তার স্বামী অসুস্থ বোধ করেন তখন তার সঙ্গে ছিলেন, এই যে পুরো জার্নিটায় আমরা তার জামাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, প্রতিবেশী একজন জামাই, তিনি বলছেন যে আমরা দেখেছি অসুস্থ হয়ে পড়েছেন এবং তখন ডাকাডাকি করা হয় কিন্তু আসেননি। সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত এই বিশ্বজিৎ সামন্তই নিয়েছিল। আমি যাব, আমার সঙ্গে রয়েছেন হৃদয় বিশ্বাস, আইনজীবী, মৌমিতা চক্রবর্তী, গবেষক। হৃদয়, আমার প্রশ্ন ওপেনিং রিমার্কে আপনার জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক কিছু করেছেন বলছেন মুখ্যমন্ত্রী, গ্রাউন্ড রিয়ালিটি তো তা বলছে না। আসলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন? 30 সেকেন্ড। মুখ্যমন্ত্রী তো অবশ্যই মিথ্যা কথা বলছেন, কারণ আমরা যদি কোনো সরকারি হাসপাতালে যাই তখন আমরা পরিষ্কার দেখতে পারি তার অবস্থা কেমন। কারণ যখন আমরা কোনো সরকারি হাসপাতালে যাচ্ছি তখন দেখছি সেখানে ডক্টর নেই, সেখানে সঠিক নার্স নেই, এমনকি এমনও দেখেছি মাঝখানে কিছুদিন সিভিক নার্স দিয়ে চালানো হয়েছে। মানে এমন হয়েছে 6 মাসের ট্রেনিং করিয়ে এনে তাদেরকে নার্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং সেখানে মানুষের স্বাস্থ্য এমন একটা ভাইটাল জিনিস, সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যকে নিয়ে ছেলে খেলার মতো করে তুলেছেন। সরকারি হাসপাতালে গেলে আপনি সঠিক ডক্টর পাবেন না, ট্রেনি ডক্টর দিয়ে চালাচ্ছেন। এমনকি সেই ট্রেনি ডক্টররা বা জুনিয়র ডাক্তারদের আজকে আমাদের জুনিয়র ডাক্তার দিদিদের হসপিটালে অন ডিউটি অবস্থায় রেপ হতে হচ্ছে। আমার দিদি একজন নার্স সরকারি হাসপাতালে, কিন্তু তাকে আগের দিন তৃণমূলের লোকাল যে ওখানকার হচ্ছে লোকাল তৃণমূলের রয়েছে, ছেলেপেলে রয়েছে, তারা একদিন থ্রেট দিয়ে গেছে হসপিটালে এসে, আপনাকে ট্রান্সফার করিয়ে দেবো, এই করিয়ে দেবো, তাই করিয়ে দেবো। এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা এবং তাদের নেতাদের অবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।